এই ছোট্ট ভুলের জন্য যদি আমাদেরকে এত হয়রানির শিকার হতে হয়, তাহলে আমরা তো একটু সন্দিহান হয়ে পড়ছি যে ভোটটা কি সুষ্ঠু হবে কিনা। কারণ আমরা প্রত্যাশা করেছিলাম একটু সহজ হবে, দীর্ঘদিন পর মানুষ উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করবে, ভোট প্রয়োগ করবে। তো আমরা যারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছিলাম, আমাদের 1% ভোটারের সাক্ষরতা প্রয়োজন ছিল এবং আমরা সেটি সুষ্ঠুভাবে করেছি। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই অফিসারগণ সেখানে গিয়ে 10 জনের একটা তালিকা করে ওনারা 10 জনকে তদন্ত করেছেন। তদন্ত করে 7 জনকে পেয়েছেন, 3 জনকে পাননি। ওনারা যোগাযোগ করেছেন, হয়তো বাড়ির ঠিকানা ভুলের কারণে ওনাদের সাথে সমন্বয়টা হয়নি। এই কারণে আমাদের মনোনয়নটা বাতিল করে দিয়েছে। তো আমরা এখানে এসেছি, যদি এত সহজ বিষয়গুলি এত কঠিন আকারে হয়, তাহলে আমাদের তো হয়রানির শিকার হতে হচ্ছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা মনে করি এটা দ্রুত সমস্যার সমাধান করে দিয়ে আমরা ভোটের মাঠে যাতে লড়াই করতে পারি। আমরা তো এই ছোট্ট ভুলের জন্য যদি আমাদেরকে এত হয়রানির শিকার হতে হয়, তাহলে আমরা তো একটু সন্দিহান হয়ে পড়ছি যে ভোটটা কি সুষ্ঠু হবে কিনা। তা আমরা চাই যে অতি দ্রুত এই সমস্যাগুলি সমাধান করে একটা ভোট যুদ্ধ হবে, দীর্ঘদিন পর এদেশের জনগণ উৎসবমুখর পরিবেশে ভোটদান করবেন, এটি আমরা প্রত্যাশা করি। জয় পরাজয়ের যেটা নির্ধারিত হচ্ছে আমরা সকলেই সেটা মেনে নেব। কিন্তু আমরা চাই যে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট যে প্রতিশ্রুতি দিয়েছে জনগণকে, যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে দিবেন, উপহার দিবেন, সেটা বাংলাদেশের ইতিহাসে বিরল একটি ঘটনা ঘটবে। তা আমরা প্রত্যাশা করি যে এই ঘটনাটা যাতে একটি অবিস্মরণীয় ঘটনা হয়ে থাকে, যে বাংলাদেশের ইতিহাসে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ জনগণ উৎসবমুখর পরিবেশে যাতে ভোটটা প্রয়োগ করতে পারে।